আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলামের মতো মহান এবং মূল্যবান একটি ধর্ম আমাদেরকে দান করছেন। তো আসলেই একটা জিনিস আমাদের কাছে খুবই আশ্চর্যের, যে কিছু লোক তারা ইসলাম সম্পর্কে প্রশ্ন তুলে, আলেম উলামাদের সম্পর্কে প্রশ্ন তুলে, যে ইসলামের মধ্যে নাকি অর্থনীতি বলতে কোনো কিছু নাই, আলেম উলামারা অর্থনীতি বলতে কোনো কিছু বোঝে না, মাদ্রাসার ছাত্ররা অর্থনীতি তারা কোনো ধারণা রাখে না, দুনিয়ার সব ইকোনমি তাদের কাছে, ইসলামের মধ্যে কোনো ইকোনমি নেই, দুনিয়ার সমস্ত উন্নতি পশ্চিমাদের কাছে, ইসলামের মধ্যে কোনো উন্নতি নেই, দুনিয়ার সব ভালাই তাদের কাছে, ইসলামের মধ্যে কোনো ভালাই নেই। এই হলো তাদের যুক্তি বা দাবি। তো ওই ভাইদের সম্পর্কে আমার কিছু কথা। আসলেই তারা তো, কেউ যদি কুয়ার মধ্যে থাকে সাগরের পানি মাপ দিবে কীভাবে? কুয়ার মধ্যে থাইকা সে তো মনে করবে কুয়াই হলো তার সবচেয়ে বড় জিনিস। কুয়ার মধ্যে থাইকা সে কোনো সময় সাগরের পানি মাপতে পারবে না। লবণের মধ্যে থাইকা কোনো সময় সে চিনির মিষ্টি পাবে না। এই জন্য তাদের উদ্দেশ্যে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে যে ইসলামের অর্থনীতি আসলে আছে নাকি নাই। তো আমরা ইসলামী অর্থনীতি আলোচনা করার পূর্বে বর্তমান বিশ্বে যে অর্থনীতিগুলো প্রচলিত